Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi hadana lil Islam alladzi nazzala al-Qur'ana hudan lin-nas wa bayyinatin minal huda wal furqan wa khalaqal insana wa karramahu wa 'allamahu minal bayani ma فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام كما قال عليه الصلاة والسلام. محبت زبان كل بكتي شراكري درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
يا جميل الشيم نبي الله شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى من جماله سند جميع صالحه صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله الحمد لله কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বুজুর্গানে দিন বলেন এক তীরে দুই শিকার। তসবিহ আদায় হয়, শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা তসবিহ, আবার শুকরিয়া আদায় হয়। মিশকাত শরীফের হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তার মিজানে পাল্লা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ কোরআন কারীমের 28 নম্বর পারার শেষ সূরা সূরাতুত তাহরিমের হিফজুল কোরআনের প্রথম নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি। বুখারী শরীফে বর্ণিত। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার আপনাদেরকে আমলে নিয়ত শুনবার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আজকের দিনটা একটু বিশেষ দিন। মানুষ বিশেষ কিছু দিনের কথা অনেক স্মরণে রাখে, ঠিক না? আজকের দিনটা একটু বিশেষ দিন। 2021 সনের শেষ জুমা, শেষ দিন। আর সর্বোচ্চ 11 থেকে 10 ঘন্টা পরে 2022 সন শুরু হবে। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মনে রাখতে হবে, যেমন স্মরণে থাকে যে 2021 সনের শেষ জুমায় এই বয়ানগুলো শুনেছি। ইনশাআল্লাহ এই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন। আমিন।
আমরা সবাই জানি আল্লাহ হচ্ছেন খালেক, যার বাংলা অর্থ হল স্রষ্টা। আল্লাহ ছাড়া বাকি যা দেখি সব হল মাখলুক, যার বাংলা অর্থ হল সৃষ্টি। আল্লাহ ছাড়া যা আছে, ফেরেশতা হোক, নবী হোক, সাহাবী হোক, এরপরে আকাশ হোক, জমিন হোক, সমুদ্র হোক, এই সব কিছু সৃষ্টি কার? আল্লাহর। আল্লাহ। সব মাখলুক, আর আল্লাহ হচ্ছেন খালেক। খালিক, স্রষ্টা। আর আল্লাহ ছাড়া যা আছে সব হলো মাখলুক, সৃষ্টি। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন আখিরুন নবী, নবীউল আরব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যিনি ছিলেন আফদলুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের লিডার, যিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। আখির নবী, নবীউল আরব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কিন্তু শুধুমাত্র মানুষের জন্যই নবী না, তিনি শুধুমাত্র জিন জাতির জন্যই নবী না। নবী আল্লাহ যেমন সমস্ত মাখলুকাতের স্রষ্টা, খালেক, আমাদের নবীও সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। যিনি আকাশেরও নবী, তিনি জমিনেরও নবী, সুবহানাল্লাহ। তিনি সমুদ্রেরও নবী। সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। যেখানে আল্লাহগিরি চলে, সেখানে আল্লাহ বলেন আপনার নবীর নবুয়তগিরিও চলবে। সুবহানাল্লাহ। আর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো শেষ নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? শেষ নবী। খুশি না বেজার? খুশি। আল্লাহ আসছে সবার পরে, জান্নাতে যাবে সবার। সুবহানাল্লাহ। পাওয়ার কি? নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। কি পাওয়ার! এক রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, সওয়াব লিখে দেওয়া। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত শ্রেষ্ঠ উম্মত। সাহাবায়ে কেরাম একদিন মসজিদে বসে বসে কি জানি করতেছে, মুজাকারা করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি করো তোমরা? সাহাবায়ে কেরাম বলেন, কুন্না নাতাযাকারু সাআ ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। কিয়ামত নিয়ে আলোচনা করো তোমরা? আসলে আমরা কোন দুনিয়াতে আছি, কোন অবস্থাতে আছি, আমরা কিন্তু কিছুটাই টের পাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে যাওয়ার পথে বুরাকে যখন চললেন, বুরাক জান্নাতি সওয়ার, তো যাওয়ার পথে একজন বুড়া লোকের লোকে দেখা হইল, নবীজিকে ডাকছে। জিবরাইল বলেন, তাকে সাড়া দিয়ে না, সামনে চলে। কিছুদিন পরে আরেকটা বুড়া নবীকে ডাকতেছে, মুহাম্মদ। জিবরাইল বলেন, সামনে চলেন, তাকায়েন না। আর কিছুদূর সামনে যাওয়ার পর দেখলেন কয়েকজন লোক বসে বসে কি জানি আলোচনা করে। আমার নবীজি বললেন, এদের সামনে যান। গেলেন নবীজি যাওয়ার পর নবীজিকে তারা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। আর জিবরাইল বলেন, নবী সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করলেন, জিবরাইল, প্রথম দুইজন বিরুদ্ধ লোক আমাকে ডাকলো, আপনি আমাকে নিষেধ করলেন, ডাকে সাড়া দেওয়ার জন্য নিষেধ করলেন, কারণ কি?
বলে শুনেন মোহাম্মদ, প্রথম যে বৃদ্ধ লোকটা আপনাকে ডাকছে ও হলো দুনিয়া। কি দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। দুনিয়া কি হয়ে গেছে? মোহাম্মদ শুনেন, এই দুনিয়াটা যে বৃদ্ধ লোকটাকে দেখছেন তার জীবন যতটুকু বাকি আছে এই পৃথিবীর ততটুকু সময় বাকি আছে। আমরা তো মনে করি জীবন শুরু হয়েছে, এই জীবন বুঝি আর শেষ হবে না। হ্যাঁ, দাড়ি কেটে গেছে, কলম লাগায়া আবার নতুন করে জুয়ান সাজে, আছে না নাই? আফসাব যায় যে মালাকুল মউত এসে সংবাদ দিয়ে গেছে আপনি আরো 200 বছর বাঁচবেন, কাম চালায় যান। ঠিক কিনা? হায় হায়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। বলে থুরথুরা বৃদ্ধ, এর যতটুকু সময় বাকি আছে এই দুনিয়ার ততটুকু সময় বাকি আছে। আমরা যে আসছি 1450 বছর আগে নবী দুনিয়াকে দেখছেন থুরথুরা টুনটুনা পোড়া, তাহলে 1450 বছর পরে এই দুনিয়ার কি অবস্থা? বলে দ্বিতীয় বৃদ্ধ যে লোকটা আপনাকে ডাকছে ওটা হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস ওটাকে সারা দাও। এবার বুঝে রাখলে বলুন, দুনিয়াটা কি আমাদের খুব দূরে না সন্নিকটে? খুবই কাছে, খুবই কাছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। সাহাবায়ে কেরাম কুননা নাতাযাকারু সাআ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম। 1450 বছর আগে সাহাবায়ে কেরামের মাঝে কিয়ামতের যে ভয় ছিল, দুঃখ আর পরিতাপের বিষয় হলো 1500 বছর পার হয়ে যাওয়ার পর মুসলমানের মাঝে ওই ভয়ের 100 ভাগের 1 ভাগও নাই। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তাযহুরা 10 আয়াত। সাহাবায়ে কেরাম মনে রাখো, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না বড় বড় 10টা আলামত প্রকাশ না পাবে। কয়টা আলামত? 10টা। 10 আয়াত, এগুলোকে কিয়ামতের আয়াতে কুবরা বলা হয়, আলামতে কুবরা বলা হয়। বড় বড় নিদর্শন, বড় বড় নিদর্শন প্রকাশ পাওয়ার আগে কিছু ছোট ছোট নিদর্শন প্রকাশ পাবে, এগুলোকে বলা হয় আলামাতুস সুগরা, ছোট ছোট নিদর্শন। একটা নিদর্শন নিয়ে আজকে আলোচনা রাখবো, যাতে করে আপনাদের 2021 সনের শেষ জুমায় এগুলো যেন মনে থাকে ইনশাআল্লাহ। ছোট ছোট আলামতের মধ্যে একটা হলো আন তাকসুরাল জাহাল ওয়া তাকিল্লাল ইলম। কিয়ামতের ছোট্ট একটি আলামত হলো জ্ঞান কমে যাবে, মূর্খতা সমাজে বেড়ে যাবে। অযোগ্য লোক চেয়ারে বসে থেকে শিক্ষিত লোকদেরকে আঙ্গুল দিয়ে নাড়াবে, কিয়ামতের আলামত। জ্ঞান কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কোন জ্ঞান? কোন জ্ঞান? আজকে বিভিন্ন কলেজ ভার্সিটিতে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা সম্পূর্ণ একটা হাদিসের বিকৃতি করা হয়। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড বুঝতে হবে? একমাত্র কোরআনী জ্ঞান, ইসলামী জ্ঞান, ঐশী জ্ঞান হলো এই জাতির মেরুদণ্ড। একজন মানুষ ডক্টর সে খোদার কসম দিয়া বলি, ফরজের গোসলের ফরজ সে জানে না, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সে 1 নম্বর বদ্ধ মূর্খ। খারাপ লাগতেছে না? গোসলের ফরজ জানে না, ও ডক্টর। নামাজের ফরজ জানে না, ডক্টর হয়ে বসে আছে, বড় ডিগ্রি দাঁড়িয়ে নিয়ে বসে আছে, শিক্ষিত লেবাস দাঁড়িয়ে নিয়ে বসে আছে। ঈমান ভঙ্গের কারণ জানে না, নামাজের ফরজ জানে না, পিতা মাতার সাথে কি ব্যবহার করতে হয় জানে না, বৃদ্ধ লোকদের কিভাবে সম্মান দিতে হয় জানে না। মনে করেন আমি ডিগ্রি পাস করছি, আমি সবচেয়ে বড়, আর সব হলো ছোট। 2021 সনের শেষ জুমা, ভাইও মনে রাখতে হবে কথা বলে। তো মূর্খতা বেড়ে যাবে আর জ্ঞান কমে যাবে। কোন জ্ঞান?
দিনই জ্ঞান কোরআনের জ্ঞান। কোন জ্ঞান বলে? কোরআনী জ্ঞান। আজকে আমরা বহু মানুষ, হায় আফসোস, আপনাদেরকে যদি বুঝাতে পারতাম আপনারাও কাঁদতেন আমার মতো, যে আজকে আমরা কত যে ইসলামী জ্ঞান থেকে দূরে। মাশাআল্লাহ দুনিয়াবী জ্ঞান অনেকের আছে, কিন্তু কোরআনী জ্ঞান থেকে আমরা বহু দূরে, বহু দূরে। আরে সেই জমানা তো চলে আসছে। নবীজি বুখারী শরীফে হাদিস বলছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আরে শোনো, কিয়ামতের আলামত তখন যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। মানুষ জানবে না কোন কারণে ঈমান যাচ্ছে আর কোন কারণে ঈমান আসতেছে, কোন কারণে ঈমান জুড়ে আর কোন কারণে ঈমান ভেঙে যায়। মানুষ জানবে না, ওই জ্ঞান পর্যন্ত মানুষের কাছে থাকবে না। ঈমান এত দামি জিনিস, সেটা আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। হুজুর নামাজ তো পড়ি, হুজুর যাকাত তো দেই, হুজুর হজ তো করি, হুজুর প্রতি মাসে মাদ্রাসায় তো দান করি, চাউল দেই। শুনেন, কাফের মুশরিক বেঈমান নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেও তারাও বাইতুল্লাহ তওয়াফ করত, তারাও হাজীদেরকে পানি পান করাইতো, তারাও লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ নির্মাণ করত, তারাও সেবামূলক কাজ করত। তাই বলে কি মুসলমান হয়ে গেছে? না। তারা আল্লাহকে চিনত, মুখের কোনো বানানো কোনো কথা বলছি না। তারাও আল্লাহকে ডাকতো, তারাও হজ করত, তারাও হাজী সাহেবদেরকে পানি পান করাইতো, তারাও মানব সেবামূলক বহু কাজ করত। আরে তারা তো উলঙ্গ হয়ে তওয়াফ করতো। কেন জানেন? কারণ এই জামার ভিতরে ময়লা থাকতে পারে, আল্লাহর ইবাদত করতে হবে একেবারে পবিত্র অবস্থা। জ্ঞানের অভাব ছিল, আসমানি জ্ঞানের অভাব ছিল। তারা তওয়াফ করতো কেমনে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা ইল্লা হাযিহিল আসনাম লাব্বাইক। তারাও আল্লাহর গান করতো আর বলতো, লাব্বাইক আল্লাহ, আপনার দরবারে আমরা হাজির, আয় আল্লাহ আপনার দরবারে আমরা হাজির। কাবার ভিতরে 360টা মূর্তি আছে, এগুলো ছাড়া আপনার আর কোনো শরীক নাই। মেরে ভাইও, তারাও তো ইবাদত করতো, আল্লাহর সাথে শরীক করতো। আমরা আল্লাহর ইবাদত করি, মসজিদও সেজদা লাগাই, মাজারও সেজদা লাগাই। আল্লাহর মানি, আবার আরেকজনকেও মানি, না বলবো না। কেমনে মানা হইল? অমুকেও মানি, অমুকেও মানি। মানতে হবে কয়জন? মানতে হবে কয়জন? একজনকে মানি, একজনকে খুশি করতে হবে। কেউ যদি চায় আমি আল্লাহকে খুশি করবো, শয়তানকে খুশি করবো, হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। আসমানি জ্ঞান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আসমানি জ্ঞান। এই জন্য জ্ঞানের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এই যে কয়েক ঘন্টা যাওয়ার পরে, রাত্রি 12টা পার হওয়ার পরে, এটাকে বলা হয় 31st নাইট। 31st নাইট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এই যে রাত, এই রাত্রি যে আমরা উদযাপন করি বিভিন্ন জন বিভিন্ন ভাবে, মনে রাখবেন এটা মুসলমানের কোন সংস্কৃতি না, এটা স্পষ্ট ভাষায় সমস্ত উলামায়ে কেরাম একমত, এটা বিজাতীয় সংস্কৃতি। এটা শুরু হয়েছে 2000 সন থেকে বাংলাদেশে, গুলশানে এক অনুষ্ঠানের মাধ্যমে। এটা সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি না। 2021 সন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, 2021 সন আসবে। ইসলামের শিক্ষা আছে না নাই? সেটি কি? সেটি বলার আগে কোরআনে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, সেগুলো ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এই রাত্রিতে কি হয়
কয়েকটি কথা বলে এরপরে কোরআন হাদিসে আপনাদেরকে নিয়ে যাব। এই রাত্রিতে আমাদের কি করা দরকার? ইসলাম ধার করা কোন ধর্মের নাম নয়, নয়, নয়। ইসলাম তো পূর্ণাঙ্গ ধর্ম ঘোষণা করেছে কে? আল্লাহ। বিদায় হজের ভাষণে আয়াত নাযিল হয়ে প্রমাণ করে দিয়েছে ইসলাম চলার জন্য, ইসলাম কোন ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন ক্ষেত্রে ইসলাম অন্য কোন ধর্ম থেকে রীতি নীতি ধার করে এনে চলার প্রয়োজন নেই। ইসলাম এক পূর্ণাঙ্গ ধর্ম দান করেছেন কে? আল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي. আল্লাহ ডাক দিয়ে বলেন, আজ বিদায় হজের দিন আমি আল্লাহ ইসলামকে আমি আপনার জন্য পূর্ণাঙ্গ ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। একটু মহাব্বতে বলেন, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন আরেক আয়াতে, ওমাইয়া বুতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা অনুসরণ করে, ইসলাম ছাড়া অন্য পদ্ধতিতে যারা চলে, কিছুই আমি আল্লাহর কাছে কবুল হয় না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালক যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালক যাওয়ালা। কষ্ট হইতেছে না? রাগ করতেছে না? কোরআনের সাথে রাগ করতে হবে। খুব ভালো করে বুঝুন, এই রাত্রে কি হয়? আমাদের মা বোনরা, আমাদের কিছু বোনেরা রাতের কারণে ৮-৭ পোশাক পরিধান করে বিভিন্ন অনুষ্ঠানে যায়। যুবকেরা বিভিন্ন ফ্যাশন করে বিভিন্ন অনুষ্ঠানে যায়। সিরিয়ার মেয়েদের অবাধ মিলামিশা হয়। আমি জানতে চাই, এই কর্মকাণ্ড ইসলামের মধ্যে জায়েজ না নাজায়েজ? কোরআন সমর্থন করে কি করে না? করে না। সুন্নাহ হাদিস সুন্নাহ সমর্থন করে কি করে না? যেটাকে আল্লাহ পছন্দ করে না, যেটাকে নবী পছন্দ করে না, যেটাকে কোরআন সমর্থন করে না, যেটাকে সুন্নাহ সমর্থন করে না, সেটাকে কোনো মুসলমান সমর্থন করতে পারে না। ২ নম্বর বিষয়, ২ নম্বর বিষয়, এই রাতটাকে আমরা কেন পছন্দ করি? মানে এই রাত বলে 31 নাইট, এই অনুষ্ঠান উদযাপন, অপসংস্কৃত অনুষ্ঠান, এগুলো আমাদের কি ক্ষতি করে? আল্লাহ এই রাত্রে একটি স্লোগান আছে, মুছে যা গ্লানি হচ্ছে, মুছে যা গ্লানি, মুছে যা জ্বর, অগ্নি স্নানে সূচি সূচি হোক ধরা। এই রাত্রের স্লোগান খুব ভালো করে মুছে যা গ্লানি, মুছে যা জ্বর, অগ্নি স্নানে সূচি হোক ধরা। কি অর্থ? এই রাত্রিতে আগুন জ্বালিয়ে, বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে আগুন জ্বালিয়ে আমাদের জীবনকে পবিত্র করা হোক। আমি মুসলমান, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, মুসলমান কি আগুন দিয়ে তাদের দেহ পবিত্র করবে? না। মুসলমান তো পবিত্র হয় গুনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যমে। আগুনের কাছে পবিত্রতা কামনা করা, এটা তো মুসলমানের কোনো বিশ্বাস হতে পারে না, এটা তো হলো হিন্দুদের সংস্কৃতি। হাজার লাখ মানুষ না বুঝার কারণে মুশরিক হয়ে যাচ্ছে এই রাত্রিতে। এই স্লোগান যারা বিশ্বাস করে, মুসলমানের সাথে তার নাম থাকতে পারে না, পারে না, পারে না। খুব ঈমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। কাফের আর মুশরিক বেঈমানদের ইহুদিদের একটি গুরুত্বপূর্ণ থিওরি, একটা থিম হলো বিশাল এক জাতিকে, শক্তিকে, মুসলমানের শক্তিকে, এটাকে যদি
দুর্বল করতে হয়, এই মুসলমানের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করতে হবে, এদের ভিতরে নামদারি কিছু লোক ঢুকিয়ে মুসলমান ইমান নষ্ট করা ছাড়া মুসলমানের শক্তিকে কখনো দমিয়ে রাখা যায় না। মুসলমানদেরকে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু পীর বানায় দিল, তার ভণ্ড পীর আছে না? মুসলমানের মধ্যে ফেতনা, টুপি নিয়ে ফেতনা, মুসলমানের মধ্যে ফেতনা, পাঞ্জাবি নিয়ে ফেতনা, মুসলমানের মধ্যে ফেতনা, বিভিন্ন টুপি কি লম্বা হবে না গোল হবে না পাস করলে হবে, এই ফেতনা আছে না? আছে। আমি জানতে চাই আপনারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, জাসদ আর বাসদ যাই কিছু করেন না কেন, রাজনীতি করেন, যা কিছু করেন, আমি জানতে চাই আমাদের রব কয়জন? পার্থক্য আছে না? আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের নবী কয়জন? একজন। কোরআন কয়টা? একটা। আরে টুপির মধ্যে ভেদাভেদ থাকতেই পারে, একই ইলিশ মাছ রান্না করে 10 জনের স্বাদ একরকম হয় না ভিন্ন ভিন্ন হয়? আরে টুপির মধ্যে ভেদাভেদ থাকতেই পারে, পাঞ্জাবির ভিতরে ভেদাভেদ থাকতেই পারে, কিন্তু মুসলমান এই কথা মনে রাখতে হবে, আমরা যারা এই কালিমা বিশ্বাসী, আমরা যারা ভাবি আল্লাহ এক, আমরা যারা মানে আমাদের নবী এক, আমরা যারা ভাবি আমাদের কোরআন এক, আমাদের সবাইকে কাফের আর মুশরিক বেঈমানদের ব্যাপারে এক থাকতে হবে। এই সমস্ত কর্মে কাণ্ডে আমাদের ঈমান নষ্ট হয়, ওই সমস্ত কোন কর্মকাণ্ডকে আশ্রয় দেওয়া যাবে না। এই রাত্রিতে মুসলমান ঈমান নষ্ট হয়, কাফেরা কুফরা কাফেরা বিশেষ করে ইহুদিদের একটা চক্রান্ত মুসলমানের ঈমান কিভাবে নষ্ট করে, ঈমান নষ্ট করে এক অপশক্তি রাত্র কেন্দ্র করে তারা চালিয়ে যাচ্ছে। 3 নম্বর খুব মনে রাখবেন, এই রাত্রিতে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে কি তওবা ইস্তেগফার কান্নাকাটি হয় না? জোরে বলেন না। আপনি যাদেরকে সমর্থন করছেন, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, দুনিয়াতে যার চলাফেরা যার সাথে হবে, যারা দুনিয়াতে যাদেরকে আদর্শ মানে, হাসরের ময়দানে তাদের হাসর তাদের সাথে হবে। এবার চিন্তা করে দেখুন, আজকে আমরা যাদের আইডল মনে করছি, এই রাত্রিকে যাদেরকে কেন্দ্র করে আমরা উদযাপন করছি, যাদের নাচ গান অনুষ্ঠান আমরা দেখছি, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তারা যে কর্মকাণ্ডগুলো করছে, এটা কি জান্নাতি কর্মকাণ্ড না জাহান্নামী কর্মকাণ্ড? আপনি জাহান্নামী কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করছেন, সমর্থন জানিয়ে যাচ্ছেন, আপনিও কেমন যেন এই সমস্ত কর্মকাণ্ডকে আপনি মৌনভাবে সমর্থন করার কারণে আপনিও তাদের পথে চলছেন, তাদের ঠিকানাও জাহান্নাম, আপনার ঠিকানাও জাহান্নাম। 4 নম্বরে আসেন, পত্রিকা সংবাদ আপনাদের শোনাচ্ছি, দৈনিক পত্রিকা খুলে দেখবেন 2021 সালের 2022 সালের প্রতিটি 31st নাইটে আমাদের যুবকদের সম্মান হানি হয়, আমার মা বোনদের সম্মান হানি আর ইজ্জত লুণ্ঠন করা হয়। কষ্ট হইতেছে না? এই জন্য এই 31st নাইট এক ভয়ঙ্কর ঈমান নষ্ট করা এক উদযাপন অনুষ্ঠান। এই জন্য আজকে এখান থেকে আমরা বাঁচবো কিভাবে, এই রাত্রে আমাদের কি করণীয়, বিকল্প ধারা ইসলামের মধ্যে আছে না নাই? আছে। কি আছে সেটা আপনাদেরকে জানাবো আজকে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ويفعلون ما يؤمرون الله أكبر الله بكتب يا أيها الذين آمنوا يا আমার বন্ধুগণ, ঈমানদার মানে আল্লাহর বন্ধু। মুসলমান আমি জানতে চাই ঈমানদার কার বন্ধু? আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারের বন্ধু। আল্লাহ পাক ডাকতে বলে, হে আমার বন্ধুগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এ মুসলমান, অনুরোধ করে বলে যায় যুবক, তার পায়ে ধরে যুবক, আমিও যুবক, এই কথাগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলছি রে যুবক। এ মুসলমান যুবক, পা দুটা আদায় করো, আমি তোমার পায়ে ধরে বলে যুবক, জাহান্নামকে ভয় পাও। এই যে গত শুক্রবার
বৃহস্পতিবার দিবাগত রাত অভিযান লঞ্চটা ছেড়ে গেল ঢাকা সদরঘাট থেকে বরগুনার পথে। ওই লঞ্চের ভিতরে কি যুবক ছিল না? আসতে বলেন কেন, যুবক কি ছিল না? এ মুসলমান, তারা তো 2022 পায় নাই। এ আল্লাহ বান্দা, মনটা কি বুঝাও। এ মুসলমান, দুনিয়ায় আল্লাহ কি জন্য আমাকে পাঠাইলেন? কি জন্য আল্লাহ আমাকে জীবন আর যৌবন দান করলেন? কি জন্য আল্লাহ আমাকে শক্তি দান করলেন? কি জন্য আমাকে শক্তি দান করলেন? এই মুসলমান, গুনাহের মধ্যে জীবন আর যৌবন কাটানোর জন্য না। আল্লাহ বলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই মুসলমান, 2021 সালে কত মানুষ করোনায়, কত মানুষ বিভিন্ন আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাকে তো পারতেন বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু না না, আল্লাহ আমাকে বিদায় করে দেন নাই। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন জান্নাতের আমল করার জন্য। এই মুসলমান, একটা বছর আমার থেকে বিদায় হয়ে গেল, আরেকটা বছর সামনে আসতেছে। এখন আমার উচিত হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। এই মুসলমান, একটা বছর আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ যেভাবে কাটানোর দরকার ছিল ওইভাবে কাটাতে পারি নাই। কত গুনাহ আমার থেকে হয়ে গেছি, কত গুনাহের কাজ আমি করেছি। আল্লাহ একটা বছর অতিবাহিত হয়ে গেছি। আনন্দ হলো না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমার হাত দুটা বাড়ায়া দাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ ডাকতে বলে, বান্দা আয় আয় আমার কাছে, আমি আল্লাহর কাছে আয়। এ মুসলমান, দিনটা নরম করে চোখটা বন্ধ করে একটু মুরাকাবা করেন। আল্লাহ হাজার মাখলুকাত বানাইলেন, আল্লাহ সূর্য বানাইলেন, আল্লাহ চাঁদ বানাইলেন, আল্লাহ 7 সমুদ্র বানাইলেন। আল্লাহ কোন মাখলুককে আল্লাহ আমার বলেন নাই। আল্লাহ বলেন নাই সূর্য আমার, আল্লাহ বলেন নাই চাঁদ আমার, আল্লাহ বলেন নাই সমুদ্র আমার। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, সব তোর জন্য বানাইছি। বান্দা, মানুষ একমাত্র আমার, মানুষকে আমি আল্লাহর জন্য বানাইছি। এ মুসলমান, চিন্তা করিয়া দেখেন, খাওয়ার নাম কিন্তু মানুষ না, ঘুমানোর নাম মানুষ না, যৌবিক চাহিদা পুরা করার নাম শুধুমাত্র মানুষ না। গরু ঘুমায়, গরু খায়, গরু কিন্তু যৌবিক চাহিদা আছে, শুধুমাত্র এগুলোর নাম মানুষ না। আল্লাহ বলেন মানুষকে আমি বানাইলাম আমার গোলামি করার জন্য, মানুষকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য। যে মানুষ আমার গোলামি করে তার সম্মান মর্যাদা আমি আল্লাহ ফেরেশতার চাইতেও বাড়ায়া দেই। আল্লাহ ডাকতে বলেন, এই রাত্র বান্দা, তোমার একটি রাত্র অতিবাহিত হয়ে গেছে, তোমার খুশির কিছু নাই। তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। 2021 সন পার হয়ে গেল মুসলমান, এখন আমার ইস্তেগফারের সময়, ইস্তেগফারের সময়। ও মুসলমান, আমার আল্লাহর একটা নাম হলো গফফার। আমি জানতে চাই গফফার কার নাম? আল্লাহ। আরেকটু মহব্বতে বলেন কার নাম? আল্লাহ। মাফ করে দেওয়ালা কে? আল্লাহ। আরেকটু মহব্বতে বলেন কে? আল্লাহ। এ মুসা, আল্লাহু আকবার, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জমানায় মিশরের মধ্যে কোনো ধরনের বৃষ্টি হয় না। গোটা মিশরের জমিটা খা খা হয়ে গেছে, চতুর্দিকে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে একটা মাঠে চলে গেলেন। আল্লাহর কাছে ইস্তেগফার করেন, মালিক বৃষ্টি দাও। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানালেন, পয়গম্বর মুসা, তোমার উম্মতের মধ্যে একজন জিনাকার আছে, জিনা করে।
এই জিনাকার বের না হওয়া পর্যন্ত আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিব না। আল্লাহ পাক মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, অত্যন্ত রাগী নবী ছিলেন, যার মেজাজ ছিল অত্যন্ত প্রখর। ধমক দিয়ে বললেন, এই জিনাকার বের হয়ে যা, তোর কারণে আজকে আমাদের এত কষ্ট হচ্ছে। বৃষ্টি হয় না, মানুষ কষ্ট পায়, গবাদি পশু কষ্ট পায়। এ মুসলমান এখন ওই লোকটা চিন্তা করলো, সাহিবুল বাইত ইয়াদরা বিমাফি, মানুষ জানে আমার ভিতরে কি আছে। আমাকে মানুষ যত বড় বুজুর্গ বলুক না কেন, আমি তো জানি আমার ভিতরে কি আছে। এ মুসলমান, যদি আপনাকে মানুষ সেটা সম্মান দেখ না কেন, আপনি তো জানেন আপনার চরিত্র কেমন। ওই লোকটা বুঝতে পারছে, মানুষ আমাকে যেমনই মনে করুক না কেন, আমি তো জানি আমি জিনাকার। আমি যদি এখন এই দল থেকে বাইর হই, একটা কইরা ঘুষি দিল আমার শরীরের গোশত চামড়া থেকে, হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। বদমাইশ, তোর কারণে বৃষ্টি হয় না, ঘুষি মারবে কিনা? ওই আল্লাহ বান্দা চিন্তা করলে এখন কি করা যায়। মুসা পয়গম্বর ডাকতে বলে, তুমি যদি বের না হও তোমাকে চিহ্নিত করা হবে। ওই বান্দা চিন্তা করলো, আমি আমাকে যদি চিহ্নিত করা হয়, আমি জিনাকার, আমার সম্মান আর মর্যাদা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। এ মুসলমান, বর্তমান সমাজে বহু মানুষ আছে, মানুষ সবাই তাকে সম্মান করে, আপনারা জানেন, আমিও জানি, সবাই ভালো করে জানে। এ মুসলমান, আমরা যে অনেকে এমন এমন অপরাধ করি, সমাজের মানুষ যদি জানে আমাদেরকে সমাজ থেকে তাড়ায়া দিবে। কিন্তু আল্লাহ জানে কি জানে না? আরো মহাব্বতে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ যত বড় দয়ালু, সবকিছু জানার পরও প্রকাশ করে দেন না। ওই লোকটা চিন্তা করলো, আমার সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, কানতেও পারে না, কানলে মানুষ বুঝে ফেলবে এই লোকটা বুঝি জিনাকার। এ মুসলমান, ভালো করে মনে রাখো, চোখের পানির চাইতে অন্তরের অনুতপ্ততা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ওই লোকটা জীবনের শেষ চান্স হিসাবে একটা আল্লাহর কাছে চান্স নিয়ে নিল। আল্লাহ মনে মনে কথা বলে, মনে মনে, জবানও নাড়ায় না। মুসলমান জানতে চাই, মনে মনে কথা বললে কেউ বুঝে না, কে বুঝে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? এরকম হচ্ছে না আপনারা? ঘরের দিকে তাকান কেন? আরে মিয়া, কথা তো আল্লাহ থেকে আসে। কত সময় চা দোকানে সময় কাটায় দেন, ওই সময় বিরক্ত লাগে না? বৎসভা, আমি ঘড়ি দিয়ে তাকাচ্ছি, ঘড়ি একটা দুইটা, আমার হাতের একটা আছে। জরুরি কথা দিকে বলতেছি, কষ্ট আমার হয়। প্রতিদিন প্রোগ্রাম 2-2.5 ঘন্টা, জুমা নামাজ পড়ায় খাওয়া তো আগে হয়ে গেছে, নোয়াখালীর উদ্দেশ্যে দৌড়ানো। এরপর আমি তো শর্ট করলে পারি, আমার বলার জন্য ভালো। এরপর কিছু কথা আল্লাহর পক্ষ থেকে আসে। ঘড়ি আমি খেয়াল করছি, আল্লাহ এখানে এমনি বসায় নাই, সতর্ক আছে, সবকিছু আছে, ঠিকঠাক আছে। তাকাবেন না ঘরের দিকে। 2টা বিষয় হলে বলবেন শুকরিয়া আদায় করবেন। আমি 10 মিনিট শর্ট করলে আমার জন্য সুবিধা, কিন্তু এই কথাগুলো আপনার জন্য অনেক জরুরি, অনেক জরুরি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার ওই লোকটা চিন্তা করলো, কি করা যায়। অন্তর দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথা বলতে দেরি হয়, আকাশ থেকে ঝড় 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 করে বৃষ্টি নাজিল হতে দেরি হয় না। এ মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি বললা বৃষ্টি দিবে না, এক ব্যক্তি জিনাকার বের না হলে, কেউ তো বের হলো না, কেন বৃষ্টি দিলা? আল্লাহ ডাকতে বলে, মুসা পয়গম্বর, যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দান করলাম। কি কাছে সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। এ মুসলমান, আজকে 2021 সালের শেষ দিন, জুমার দিন। এ মুসলমান, জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। এ সরকারের বাবা অনুরোধ করে বলে যে, 2021 সালের আজকে শেষ দিন, জুমার দিন, পবিত্র হওয়ার দিন। অনুরোধ করে
জীবন নষ্ট করিও না। আগামী 2022 সনের শেষ দিন আমি পাবো কি পাবো না কোনো গ্যারান্টি আছে? সুনিশ্চিত নেন, 1 মিনিটের নাই কোনো ভরসা। ও মুসলমান, আজকে রাত্রে কেউ গুনাহ করবেন না, নিয়ত করেন। গান বাদ্য বাজাবেন না। ও মুসলমান, মুসলমান আতশবাজি করবেন না। এই বাড়িওয়ালা ভাইরা, আল্লাহ আপনাকে বাড়িওয়ালা তৌফিক দান করেছেন। কত বাড়িওয়ালা রাস্তার ভিখারি হয়ে গেছে। নিয়ত করেন, আমার বাড়ির ছাদে আমি কাউকে উঠতে দিব না, আতশবাজি করতে দিব না। এই মুসলমান নিয়ত যদি বানা হয়, এই মুসলমান নিয়ত যদি খালেস হয়, দুটো হাত তুলে আল্লাহকে দেখা। তুমি একটু মায়ের নজর দিয়া তাকাও। আয় আল্লাহ, হাজার হাজার যুবক ভাইরা হাত তুলেছে। আয় আল্লাহ, এই 31 নাইটে তারা ইবাদত করবে, তওবা ইস্তিগফার করবে, গুনাহ করবে না। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি জান্নাতি না বানাইয়া কবরে গাড়িও না। আয় আল্লাহ, এই যুবকদের জীবন সুন্দর করে দাও। আয় আল্লাহ, এই যুবকদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছে জান্নাতবাসী করে দাও। পিতামাতা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ, যুবকদেরকে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতবাসী করে দাও। আমিন। জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।